আজকে বৃহস্পতিবার বন্ধুরা, ভিডিওটা করছি, তবে কখন আমি এডিটিং করতে পারবো আর এই ভিডিও যে কবে যাবে আমি নিজেও জানি না। রাত জেগে কোনো দিন এডিটিং করিনি। যে কাজ আমার রাতের ঘুমটুকুকে নষ্ট করে দেয়, সে কাজ থেকে অনেক দূরে থাকাই ভালো। তাই রাত জেগে কোনো দিন আমাকে এডিটিং করতে হয়নি। তবে হ্যাঁ, এই সময়টা বড়ই টলমলো শ্রাবণী। সংসারকে গুছোতে, নিজেকে গুছোতে একটু সময় লাগছে। তবে হ্যাঁ, কেটে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। তোমাদের সহযোগিতা তো যদি থাকে, ঠিক কাটিয়ে উঠতে পারবো। নিত্যদিনের মতো নিচে তলায় এলেই রিমোটটিতে হাত এমনি চলে যায়, টিভিটা এমনি চলে। এক একদিন লাউডলি দিই, এক একদিন মিউট করে দিতে হয় ওই নিজেকে শোনার মতন। যেদিনকে কুচুম একটুখানি পড়তে বসে, তা আজকেও কুচুম পড়তে বসেনি। আজকে কুচুমের সকালবেলা পড়া আছে, ও যথারীতি পড়তে চলে গেছে। আর কুমড়ো শাকগুলো এইবার জীবদ্দশাদের শেষ। হ্যাঁ, ওই জন্য কচি কচি ডগ কিছুটা কেটে খেয়ে নিতে হবে। প্রভু বললো কুমড়ো শাক একটু করবে? আনলাম হ্যাঁ করবো। ব্যাস করবে বলেই খালাস, বাবু চলে গেলেন। আনলাম একটু কেটে দিয়ে গেলে তো পারতো। আমরা দরকার নেই, এই ঝামেলা অশান্তি হবে, তার থেকে আমি নিজেই কেটে নিই। কাটবে তো চাকু, আর আমি চাকুটাকে নিয়ে ওই কুমড়ো গাছের কাছে শুধু একটু যাব, ব্যাস এইটুকুই কাজ। সুতরাং এইটুকুর জন্য যদি আবার অশান্তি আরম্ভ করে দিই, ব্যাস তার মানে ডাঁটা চিবোবে না আমায় চিবোবে বোঝা মুশকিল হয়ে যাবে। সুতরাং চলো শ্রাবণী, কুমড়ো শাক কাটো। আর আমাকে ভিডিও কে করে দিচ্ছে জানো? আমার বৌদি ভিডিও করে দিচ্ছে। আজকে ওর মিস্ত্রি আসবে বেলায়, আজকে ইলেকট্রিক মিস্ত্রি আসবে। ওই ফ্যান ট্যানগুলো লাগাবে। যে ঘরটা আছে, মানে একটা ঘর তৈরি হচ্ছে আর একটা ঘর মানে আছে, ওইখানে ফ্যান ট্যানগুলো খোলা হয়ে গেছিলো, শুতে পারছে না। ওই জন্য প্রভু ইলেকট্রিক মিস্ত্রিকে একটু খবর দিয়ে দিয়েছে, ও আসবে, এসে ইলেকট্রিকের কাজ হবে। আজকে খুব যৎসামান্যই কাজ। কুটনো টুডোও কোটা হয়ে গেছে, কুটে ধুয়ে রাখা হয়ে গেছে। এইবার চলে এলাম এই ঘরটাতে। এই ঘরটাতে যখনই ঢুকছি তখনই তুমি এই ঘর থেকে একটু যাবে, এই ঘরটাতে তোমার কিসের দরকার বলো তো, কিসের দরকার বলো তো বলে বলে মানে আল্লাহর দিকে তাকানো যাচ্ছে না। এত মানে কি বলবো, জামা কাপড় 2 দিন 3 দিন ধরে দেখো জামা কাপড়, এই যা ওয়েদার, একদিনে শুকোচ্ছে না। কি কি হচ্ছে বলো তো, সকালবেলা সেই জামা কাপড়গুলো কাচা হচ্ছে, সেইগুলো নেড়ে চেড়ে যদি শুকিয়ে যায় তো ভালো, যেগুলো শুকোচ্ছে না সেগুলো আবার শেডের তলায় দিতে হচ্ছে। সেগুলোকে আবার কী হতো, সকালবেলা আবার বার করে দিতে হচ্ছে। বার করে দিয়ে মানে এই যে তুমি সকালবেলায় দিয়ে দেবে, ঝনঝনে হয়ে গেল, চঞ্চনে হয়ে গেল জামা কাপড়, বাবা এক টাইমে তুলে নিলাম, পাট করে সাট করে রেখে দিলাম। এটাই তো হয়। এই প্রতিদিন লেগে থাকছে আকাশ, এই জামা কাপড় নিয়ে যে কিরালা পর্ব হচ্ছে। জানি না তোমাদের বাড়িতে হচ্ছে কিনা, আমার বাড়িতে হচ্ছে। আর এখন অতিরিক্ত কমা দামের জামা এত হয়ে গেছে, কমা দামের জামাও বেরিয়েছে। এই দেখো চলে এসেছে, তুমি কী করছো? হ্যাঁ, এখান থেকে সরাবে না, ওটা সরাবে না, এটা সরাবে না। আমি বলছি দাঁড়া। আর ওই দেখো ওই দিকটায় আছে ক্যারাম বোর্ডটাকে ওইখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। ক্যারাম বোর্ডটাকে টেনে বার করবো জানো, ওইখানটা ঝুল হয়ে গেছে, ওখানটা একটুখানি ঝাড়তে হবে। ঘরটা একটুখানি ঝুড়ে পরিষ্কার না করতে পারলে না শান্তি হচ্ছে না। কি মনে হচ্ছে বলো তো, আমি বোধহয় অন্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি বলে আমার ঘর দর এরকম হচ্ছে। আমি বললাম না, আগে এই ঘরটা একটুখানি পরিষ্কার করবো, একটু একটা মানসিক শান্তি। আর এই জামা কাপড় নিয়ে এটা সেটা কাজ নিয়ে যদি তুমি ঝগড়া অশান্তি করতে যাও, তাহলে তুমি যতই পজিটিভিটি বাড়িতে তৈরি করার চেষ্টা করো না কেন, ওই ঝগড়া অশান্তির চোটে সমস্ত পজিটিভিটি তোমার নষ্ট হয়ে যাবে। সুখ শান্তি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর মনের সুখ শান্তি যখন নষ্ট হয়ে যায় না বাড়ির সদস্যদের, তাহলে মানে কি বলবো, এগুলো তো উন্নতিতে অনেক বাধা হয়, অনেক বাধা হয়। সুতরাং ঘরদোর যেমন পরিষ্কার করতে হয়, মানুষের মনের ভিতরটাকেও একটুখানি পরিষ্কার করতে হয়, নিজেদেরকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতে সহযোগিতা করতে হয়। বাড়ির পরিবারের যদি এই একজনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর বাকিগুলো সব বেদের টোলে হয়ে যায়, তাহলেই তো মুশকিল। ওর জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তারপরে বলে দেবো ইধারকার জিনিস যেন উধারে না হয়, তাহলে কিন্তু অশান্তি হবে। তখন যেন বলিস না তুমি মা চিৎকার করছো কেন, তুমি মা চিৎকার করছো কেন। আর আমাদের লোকটাকেও বলে দিয়েছি। মানে কি বলবো, এরা ভাবে জামা কাপড় পরে বাইরে গেলেই বোধহয় বিশাল ব্যাপার, জামা কাপড়গুলো এসে যেভাবে খুলে রাখবে গো, অশান্তি। মেয়েরাও করে অনেক ব্যাপারে, অনেক তুচ্ছ তুচ্ছ ব্যাপারে যদি চোখ না দিই তাহলে অশান্তি হয় না, আর যদি চোখ কান দিয়ে থাকে তাহলেই অশান্তি। কিন্তু না, সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে ধীরে ধীরে, আস্তে আস্তে, একদম ঠান্ডাভাবে। কিন্তু এক একদিন না নিজেকে ঠান্ডা রাখাই যায় না।
এই দেখো, মানে আলনার পিছনটা এমন ঝুল হয়ে আছে। আর তোমাদের বলছি দেখো, এই যে আলনাটা আছে এখন আর আলনা, এই দেখো দেখেছো কী করবে বলো তো, এই জারটাকে রেখেছিল মাথাটাকে ফুটো করে দিয়ে, এটাতে মানে মাছ রাখতো ধরে, মাছকে পুষতো। আমি বললাম ওরে বাবা তুই আগে বড় হ, তুই আগে নিজের খাবার খেতে শেখ, তারপরে তুই মাছের খাবার ব্যবস্থা করবি, যা খুশি করবি। এখন আমি ওসব কিছু অ্যাকোরিয়াম ফ্যাকোরিয়াম আমি কিচ্ছু করতে দেবো না। আর সেদিনকে সুব্রত এসেছিলো, সুব্রতকে দেখিয়েছি আমি, দেখো ভাই যদি বাজেটের মধ্যে, এই যে দেখছো আলাটা যেখানে দেখছো, এখানে একটা ওয়ার্ড্রপ পরার ইচ্ছা আছে। সুব্রতকে বলেছি যদি বাজেটের মধ্যে হয় তাহলে তোমাকে দিয়ে একটা ওয়ার্ড্রপ পরিয়ে নেবো, নাহলে ওয়ার্ড্রপ একটা কিনে নেবো, মজবুত দেখে কিনে নেবো। তাহলে ওই আনলা নামক জিনিসটাকে একদম আউট অফ বাড়ি করে দেবো। আনলা না চোখের সামনে থাকলে যদি না গুছানো থাকে, যে কী বিচ্ছিরি জিনিস লাগে, এর মতন বিচ্ছিরি জিনিস আর হয় না। ওই জন্য ওইখানে একটা ইচ্ছা আছে, তবে হ্যাঁ ধীরে সুস্থে হবে, তবে হবে। এবার একটু মানুষের মতন দেখতে হলো ঘরটাকে। দেখো হঠকারিতা যদি কিছু করতে যায় না, হঠকারিতাতে কোনো ভালো কাজ হয় না, একটুখানি ধৈর্য ধরতে হবে। ওখানে যখন একটা সেট আপ করবো বলেছি, নিশ্চয়ই হবে। পুরোপুরি ওটাকে ড্রেসিং রুম পুরোপুরি বানিয়ে নেব। চলো বাচ্চাটা কি মাছ এনেছে দেখি, বৌদি দাঁড় করেছে, দাঁড়াও তো মাছ নেবে মনে হয় বোন, দেখেছো? একটাই ছেলে, বাড়ি ঘরটা খুব ভালো, মুজক করা দুতলা বাড়ি। কি দেবো বলো? বড় কাতলা কাঁটা আছে, আর এই বড় সিলভার, আর এই 1 কেজি রুই। এই 1 কেজি হবে নাকি সিলভার গুলো? 800 900 1 কেজি। ছোট তো। 800 900 1 কেজি। ছোট। হ্যাঁ, এর থেকে আবার বড় কোথায় পাবো? আর বড় হচ্ছে নাকি এখন? এর থেকে বড় হচ্ছে কি আর? বরজাতি বান করেছে হাবাকে, এই যদি মদ খাস তোকে তারা জামাইকে আসতে বান। এই দেখো, অবস্থা করে করেছে বলে এর থেকে বড় আর কোথায় পাবো? এই আমি সাইজ সব। আর ঘরে কি আছে বলা মুশকিল। এই বীরভূমে কত কোটি টাকা ধরা পড়লো? হ্যাঁ 15 কোটি টাকা। একটু দিতে পারতো তো এদিকে। একটা দুটো বাক্স দিতে পারতো তো। আমাদের একটু দিলে পরে ওরও ভয় থাকতো না। হ্যাঁ, অত বাক্স বেরোচ্ছে, 1-2 বাক্স একটু বেচাদাকে দিলে তো হতো। বীরভূমে নিয়ে বসে আছে। সব বোনাস, কি সব বোনাস। সারা ভোর 3টে 3:30 ঘুম ভেঙে উঠে যাচ্ছে। আর তোরা কি করলি বলবি? অত করে কষ্ট করে জমালি, হ্যাঁ, আর লোককে দিয়ে দিতে হলো। লোক মানে সরকার পেয়ে গেল, লোকও পেলো না। তুইও খেলি না, লোককেও দিবি না। না খেললি বেড়াতে গেলি, না গেলি কোথায় যাবি? কি করে? টাকা বাড়িতে আছে, বেড়াতে যেতে পারিস? তোমাকে দিয়ে যেতে পারতো। বাবা দেবে কি? সত্যি আমি খালি ভাবছি একটা বাক্স যদি দিয়ে যেত, ছোট ছোট থেকে দিয়ে দিতে পারতো একটা বাক্স। ওই লোকটা ও সুশান্তা, মায়ের এই ঝাঁটা দুটো কি 1 কেজি কাটিতে হয়েছে? দুটো? ও ঠিক আছে, মায়ের ঝাঁটা চলে এসেছে। তোমাদের সামনে এসে একটু হাই হ্যালো করবো, সুপ্রভাতটুকু বলতে পারিনি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কুমড়ো শাক করছি আমরা। কুমড়ো শাক তখন ছোটোবেলায় আমার ঠাকুমা কী করতো, কাঁঠাল বিচিগুলোকে রেখে দিত শুকিয়ে, আর সেই কাঁঠাল বিচিগুলো কেটে কুমড়ো শাকে দিত আমার মা। সে তখন মানে কি বলবো, তখনকার মানুষরা খাটতেও পারতো আর খেতেও, মানে ধৈর্য ছিল। এখনকার মানুষের ধৈর্য কম নাকি সেই 24 ঘন্টা তো 24 ঘন্টাই আছে বলো? না, এখনকার মানুষের জীবনে নতুন করে অনেক কিছু সংযোজন হচ্ছে। এই সিলভার কাপ মাছ আগে খেতাম না জানো। শ্বশুরবাড়িতে আমার মানে শ্বশুরবাড়িতে যে পুকুর আছে, সেই পুকুরে যখন জাল দিত তখন নিয়ে আসতো, আর আমার শাশুড়ি মাকে বলতাম আমি এই মাছ খাবো না, কেননা আমাদের বাড়িতে না ছোটোবেলায় এই মাছ কেনা হতো না, খুব একটা খেতো না কেউ। আমার ঠাকুমা খেতো না, মেজো কাকু খেতো না, আমার মা খেতো না, আমার বাপি খেত, কিন্তু আদার্স সব খেতো না বলে নিত না। আমার শাশুড়ি মা একদিন বলছে খেয়ে দেখো তো। হ্যাঁ, খেয়েই আগে দেখো, কত সুন্দর চকচকে রূপোর মতন মাছ, আর তুমি বলছো খাবো না? খেয়েই আগে দেখো। ও মা, খেয়ে দেখলাম কি সুন্দর খেতে। তারপর থেকে সিলভার কাপ মাছের ওপরে মানে কি বলবো আসক্তিটা এলো। তবে একটু বড় সাইজের মাছ না হলে ভালো লাগে না। মাছ মোলা খাওয়া আর সিলভার কাপ মাছ খাওয়া আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে গেছিলেন।
সিলভার কাপ মাছ আমার শাশুড়ি মা বলতেন যে একদম 6-7টা শুকনো লঙ্কা ভিজিয়ে রাখবে, তারপরে সর্ষে দিয়ে নুন দিয়ে ওটাকে বাটবে, আর একটুখানি আদা দেবে, একটুখানি জিরে দেবে, কিন্তু সর্ষে বাটাটা আর লঙ্কা বাটাটা একটু বেশি হবে, আর শিলে বেটে ওই মশলাটা দিয়েই কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু এখন আর মানুষের সময় কোথায় গো। আবার দেখো তারই মধ্যে তালটাকে আমি মেজেছি, সেটা অফ ক্যামেরায়, কেননা আমার আমার ফোনেতে না চার্জটা খুব কম হচ্ছে, সেটা আমি অফ ক্যামেরায় আমি তালটাকে মেজেছি। তালটাকে মানুষটা বয়ে বয়ে এই পর্যন্ত দিয়ে গেল, আর তালটাকে আমি অবহেলায় নষ্ট করব। আর কুচুমটা বলছে, ও মা তালের লুচি করবে না, ও মা তালের লুচি করবে না। আমি ও মা গো, আমি কোন দিকে যাই মা, দৌড়ে তালটাকে মেজেই ফেলি। তালটাকে মেজে ফেলেছি, মাঝতে মাঝতে আমার গানগুলোও শোনা হয়ে গেছে। ওইটাকে আজকে টেনে টেনে নিয়ে এসেছি, এটা মোটামুটি রোদ খাওয়ানো হয়ে গেছে। আর ওটাকে নিয়ে যাব বলে রেডি করে রেখে দিয়েছি। এটাকে দিয়েছি ঘন্টা 2 দেওয়ার পর, আর আমি দুটোকে পারবো না। মা বৃষ্টি চলে এসেছে, এটাকে সেই মরা যেমন লাস্ট টেনে টেনে নিয়ে যায় হত্যা করার পর, সেরকমভাবে টেনে 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 নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। আর এটাকে আর কায়দা করতে পারিনি, ভারী লাগছে। থাক বাবা, তোর এখন থাক এখানে, কালকে আর একবার রোদে দুজন কি দিয়ে দেবো, দিয়ে একবারে বিছানায় পেতে ফেলবো। কেমন হয়ে আছে দেখতে, কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই। আজকে বৃহস্পতিবার, সকালবেলায় রোদটা বেশ ঝনঝনে দিয়েছিল বলে তোষকগুলো দিয়ে দিলাম। ও বাবারে, এটা এত টাইট হয়ে গেছে গো, বলছি এটাকে ঠিক করতে একটু তেল টেল যা দিলে হয় দাও, বাবা এত টাইট হয়ে গেছে। চলো আমার শাখা নিয়ে আসি, আমের শাখা। অনিন্দিতাদের যে গান শিখতে আসে, অনিন্দিতাদের সিঁড়ি হচ্ছে, এদিক দিয়ে সিঁড়ি ঘর ছিল না, সিঁড়ি ছিল না, সিঁড়ি হচ্ছে। দেখো ওর বাবা নেই, ওর মা থাকে, ওর মাই মোটামুটি সব দেখাশোনা করে করছে। সব পারে মেয়েরা, সব পারে, মেয়েদের ছাড়া হয় না, তাই সব পারে মেয়েরা। তাহলে তো দশপূজা মেয়েদের না হয় ছেলেদের করা হতো, বলো। এইমাত্র মেঘলা মেঘলা করে এলো, আমের শাখা হয়েছে কচি কচি। এই আম গাছটা এত কাছে বসানো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, চলো। এই আম গাছটা মানে দেখলেই মায়া হচ্ছে। প্রভু বলছে আম গাছটাকে রাখা যাবে না, আম গাছটাকে কেটে দিতে হবে, কেননা আম গাছের যে মানে শিকড়টা যদি আমাদের দেয়াল একবার ফাটিয়ে দেয় তাহলেই মুশকিল হয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের, দেখবে আম গাছটা কত কাছে বসানো। হ্যাঁ দেখো, এই পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পর কিন্তু আম গাছ বসানো হয়েছিল। তখন আমি প্রভুকে বলেছিলাম, প্রভু একটুখানি দূরে বসাও, দূরে বসাও, কিন্তু ওই যে শোনে না। দাসির কথা বাসি হলে মিঠা হয়, এখন মিঠা লাগছে। সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখানে মোটামুটি আছি, হ্যাঁ, তবে হ্যাঁ বৃষ্টি মাঝে মাঝে ঝিকে ঝিকে ভালোই আসছে। হ্যাঁ, এবারে পরিস্থিতিটা যেন কেমন কেমন লাগছে জানো, এই না আবার বন্যা ফন্যা এদিকেও হয়ে যায়, ভয় করছে, খুব ভয় করছে। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ। আবার দেখো এই যে আমি ভিডিও করে রাখছি, বৃহস্পতিবার কবে যাবে আমি নিজেও জানি না। একদিন নেটের প্রবলেমের জন্য ভিডিও দিতে পারলাম না, আবার একদিন বুধবারের গুরু পূর্ণিমার ভিডিও দিতে পারিনি, তার বদলে একটা অন্য ভিডিও গেছে। হ্যাঁ, আমার বৃহস্পতিবারের ভিডিও তোমাদের কাছে কবে পৌঁছাবে আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, 2-4 দিন সময় দাও, নেটের ভীষণ প্রবলেম হচ্ছে। আর 1.5 মাস আছে, 1.5 মাস আছে, গেলে আমি বাঁচি বাবা। হ্যাঁ, এটাকে আমি করে দেবো। আর আমার চার্জের প্রবলেম হচ্ছে, ফোনে একটু চার্জেও প্রবলেম হচ্ছে, চার্জ থাকছে না। আবার তোমার চার্জার পাল্টাবো। হ্যাঁ, আর এই চার্জার আমাদের এখানে পাওয়া যায় না, চার্জার পাল্টাতে হবে। এই সব মিলিয়ে মিশিয়ে একটুখানি বিধ্বস্ত অবস্থা আছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও। আর হ্যাঁ, যে কমেন্টসগুলো তোমাদের মানে তোমাদের তো অভিমান হতে পারে, কমেন্টসগুলো হয়তো লাভ রিয়াক্ট আমি দিতে পারছি না, তবে হ্যাঁ কমেন্টস ওখান থেকে দিলে আবার অন্য জায়গায় চলে যাবে, ওই জন্য আমি রেখে দিয়েছি, আর ওগুলো স্ক্রিনশট নেওয়া থাকছে। হ্যাঁ, আচ্ছা চলো, বৃহস্পতিবার স্নানটা করে আসি, এসে পুজোটা করে নিই। আমের শাখাটা পেরে স্নান করতে গেছিলাম। আজকে বৃহস্পতিবার, গতকাল গেছে বুধবার। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার গুরুদেব না
খুব লজেন্স খেতে ভালোবাসতেন, আর লজেন্স আর সন্দেশ কাছেই রেখে দিতেন, মানে পাশেই রেখে দিতেন। আর যেই বাচ্চারা দিত লজেন্স দিতেন, সন্দেশ দিতেন। হ্যাঁ, আর এই দেখো, এটা তো পুরো ভর্তি করে দিয়েছিলাম, তাও তো কত দিয়ে দিয়েছি, বৌদিকে দিয়েছি, বৌদির নাতিদের দিয়েছি, আমরা খেয়েছি। পিকুর দোকানে গেছিলাম, পিকুকে দুটো দিয়েছি। বলছি তুমি লজেন্স দিয়েছো কাকিমা? আমি যে না, এটা আমার গুরুদেবের প্রসাদ, খা। বাবু গোপাল বাবু আর ঠন্টি গোপাল বাবু, খুব খারাপ গো দেশের অবস্থা। আসামের কি অবস্থা বলো তো? আমাদের এখানেও এরকম হবে। এই যে গরম রেখেছে না, অ্যাকশান নেবে দেখবে না। তাই বলছি পরিস্থিতি ঠিক করে দাও। আসামের মানুষগুলোর কি অবস্থা বলো তো? হ্যাঁ, আর গুরুদেব বলতেন যে ওরে একা ভালো থাকা যায় না, সবাই ভালো থাকলে তবে ভালো থাকার মজা। কিন্তু তুমি কি করছো বলো তো? হ্যাঁ, চলো চান চান করিয়ে দিই, চান চান করে নাও। হরে কৃষ্ণ। जग्वाय जगस्वाराय जगपाताय जगसंभवाय गोविन्दाय नमः नमः। इदं स्नानियं गोपालाय नमः नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जो মেঘ করে এলো, একদম ঘোর করে এলো, দেখেছো না? আকাশের অবস্থা দেখো, ঘোর করে আসছে। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। বৃন্দাবনটা কোথায় সেটা এখনও আমাকে বলে দিতে হবে না প্রভু। আমরা জানি বৃন্দাবন কোথায়। এ যা আছে তাই খা, যা আছে তাই খা, যা আছে তাই খা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেমন গুরু নেবে, হ্যাঁ, মানে কোথায় গুরু নেবে, কেমন গুরু নেবে, অনেকেই জিজ্ঞাসা করেছো। কেউ বলেছো যে আমার 42 বছর বয়স হয়ে গেছে শ্রাবণী, আমার এখনও গুরু নেওয়া হয়নি। কেউ বলেছে আমার 37 বছর বয়স হয়ে গেছে, আমার এখনও গুরু নেওয়া হয়নি। আবার একজন বলেছো কাকিমণি, হ্যাঁ, যে আমি গুরু নিতে চাই। হ্যাঁ, তা আমার বয়স 21 বছর না 24 বছর, আমার বয়স 24 বছর, 1 বছর হলো বিয়ে হয়েছে। তা আমি কি গুরু নিতে পারি? আমার গুরু নেওয়ার খুব ইচ্ছা। দেখো, গুরু কি বলবো, 12 বছর পরেই নেওয়া যায়। আমার গুরুদেব বলতেন 12 বছর পরেই নেওয়া যায়। তবে হ্যাঁ, 18 বছর হলে আমার গুরুদেব বলতেন 18 বছরের পরেই গুরুটা নেওয়াবি, কেননা তখন মানে ওর জাজ করার ক্ষমতাটা একটুখানি অন্তত থাকবে। তবে আমি বলবো যে ছেলে মেয়েদের খুব একটা তাড়াতাড়ি গুরু নেওয়াবে না, কারণ গুরু নেওয়াটা তাদের উপর ছেড়ে দেবে, সে কেমন গুরু চয়েস করবে। ওই যে বলে না, বাবা মার যে গুরু ছিল সেই ছেলে মেয়েদের গুরু না। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন গুরু যাচাই করে নিতে হয়, গুরুকেও বাজিয়ে নিতে হয়, এটা উনি বলে গেছেন। তা উনি যখন বলে গেছেন, তা আমরা আমাদেরটা এখন চিন্তা ভাবনা করি। ওরা যদি বলে যে তুমি মা বাবার উপর যদি দায়িত্ব দেয়, তুমি বলো যে গুরু কোথায় নেব, তাহলেই তাকে মানে কি বলবো, বাবা মার উচিত ঠিক গুরুর হাতটি ধরিয়ে দেওয়া। কিন্তু জোর করে একেই গুরু নিতে হবে, আমার যেহেতু গুরুদেব একেই তোকে গুরু মানতে হবে না। গুরু নেওয়ার ব্যক্তিগত মানে কি বলবো চয়েস থাকবে। তা গুরু নেওয়ার কথা বলেছো, আমি বলবো চোখ কান বুঝে বেলুড় মঠে নিয়ে নাও। ওখানকার গুরুরা মানে যিনি মহারাজ, যিনি দীক্ষা দেওয়ার মানে কি বলবো
দীক্ষা দেওয়ার মতন ইয়ে পেয়েছেন, তাকেও পরীক্ষা দিতে হয়েছে, তবেই উনি দীক্ষা দেওয়ার পরামর্শ মানে পারমিশন পেয়েছে। দীক্ষা দেওয়ার পারমিশন মানে এমনি থেকে হয়নি, ওনাকে অর্জন করতে হয়েছে। দীক্ষা দেওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হয়েছে, জ্ঞানের আলোতে নিজেকে মানে কি বলবো, নিজেকে তৈরি করতে হয়েছে, তবেই উনি গুরু দেওয়ার মানে শিশু মানে কি বলবো দীক্ষা দেওয়ার মতন অবস্থায় এসেছেন। তাই চোখ কান বুঝে দেখো, আমি বলছি বলে নিতে হবে না, গুরু নেওয়াটা একদমই ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত চয়েস। তবে আমাকে জিজ্ঞাসা করেছো, আমি বললাম একদম চোখ কান বুঝে নিয়ে নাও বন্ধু। হ্যাঁ, বেলুড় মঠে নিয়ে নাও, ওখানে অনেকেই আছেন এবং ভীষণ ভালো। ওনারা সব থেকে কী ভালো বলো, কী ব্যাপার বলো তো, ওনারা যুক্তি দিয়ে দেখেন ব্যাপারগুলোকে, ওনারা অন্ধের মতন করবে না। আর তোমার যখন সমস্যা হবে, কোনো কিছু সমস্যা হবে, তুমি ওনাদের কাছে যেতে পারবে, পরামর্শ নিতে পারবে এবং তোমাকে বিভ্রান্ত করে দেবেন না। আর হ্যাঁ, ট্রাস্টেই চলে, বড় বড় ট্রাস্টে, আমাদের মতো সাধারণ মানুষের দানে ওগুলো চলে না। এইটার আদান প্রদান খুব একটা বেশি হয় না, একদমই হয় না। হ্যাঁ, তবে ট্রাস্টে ওটা চলে, ওটা বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, ওখান থেকেও তো অনেক এরা বেরিয়েছে। তা যাই হোক, আমার যেটুকু জানা আছে আমি তোমাদেরকে বললাম। গতকালের ভিডিওতে জুড়তে পারিনি, কারণ ভিডিওটা এটা জুড়লে অনেক বড় হয়ে যেত। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, টাটা।